হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পূজা, আর আমার আজকের ভিডিওর থাম্বনেল নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজ আমি যাচ্ছি হেয়ার স্পা করাতে। তো কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে থাকতে হবে, আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। হ্যাঁ, পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আজ আমি যাচ্ছি বাঁকুড়া হেয়ার স্পা করানোর জন্য। আর এই যে এটা আমার ফেভারিট স্টান্ট বা ইয়াররিং, যেটাই বলো। তো যারা আমার এতগুলো ভিডিও আমি যেগুলো পোস্ট করেছি সেগুলো দেখেছো তারা নিশ্চয়ই পরিচিত এই ইয়াররিংটার সাথে আমার। আর এটা আমার বাস স্ট্যান্ড, বুঝতে পারছো। যাই হোক, এখান থেকে আমি বাস ধরে চলে যাব বাঁকুড়া। আর কোন পার্লার সেটা নিশ্চয়ই ভাবছো। তো এই যে দেখে নাও, এক্সোটিকা ফ্যামিলি স্যালন। যাই হোক, আমি প্রত্যেকবার ফ্যামিলি রেস্টুরেন্ট বলে থাকি যখনই আমি এখানে আসি। এটা আমি উল্টো পড়ি, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো যাই হোক, রেস্টুরেন্ট না, এটা পার্লার। তো এটা খুবই সুন্দর পার্লার। আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তারা দেখে আসতে পারো, আর না হলে এই ভিডিওটা শেষ অবধি দেখো। পার্লারের ট্যুরটাও আমি ভালো করে করিয়ে দেব। আর হ্যাঁ, এই যে আমাকে ইয়েলোতে কেমন লাগছে একটু জানিও। আর আমি এন্ট্রি নিয়ে নিয়েছি পার্লারের ভেতরে। দেখো, জায়গাটা কিন্তু খুব সুন্দর, নতুনভাবে বানিয়েছে এই বছরই, মানে 2023-এ বানানো। এটা তো আমি 2024-এ পোস্ট করছি, যদিও আমি এটা ডিসেম্বরে গিয়েছিলাম। আমি এখন লেটে চলছি, আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে কিন্তু এখনো পোস্ট করা হয়নি। প্রচুর লেজি হয়ে যাচ্ছি দিনকে দিন। তো আমি অবশ্যই জলদির মধ্যে সব ভিডিওগুলো পোস্ট করব। আর এখানে ছিল প্রাইস চ্যাট, সেটা দেখে নিলাম। তারপর আমার চুল ওয়াশ করা হলো ভালোভাবে। শ্যাম্পু করার পর এখানে আমার স্পা করা হচ্ছে, স্পা ক্রিমটা লাগাচ্ছে। তো এই যে আমার হেয়ার স্পাটা করছিল, এ কিন্তু খুবই ভালো করেছিল। কারণ আমি বলছি শুধু এটার জন্য নয় যে এই ক্রিম লাগাচ্ছে বা ওয়াশ করছে, ভালোভাবে চুল সেট করেছে, এটার জন্যও নয়। আরও একটা রিজন আছে যেটা আমি পরে বলবো। কারণটা হচ্ছে এই যে এই ম্যাসাজ, শুধু এই মেশিনটা না, ও যে হাতেও ম্যাসাজটা করেছিল দারুণ ছিল। পুরো 20 মিনিটের একটা ম্যাসাজ দিয়েছিল, হ্যান্ড ম্যাসাজ। পুরো হেডে, নেক প্লাস ব্যাক, হ্যান্ডে যে ম্যাসাজটা দিয়েছিল দারুণ ছিল, পুরো রিল্যাক্সিং। আর হ্যাঁ, এটা মাথায় নেওয়ার মেশিন। যাই হোক, এটা কী মেশিন বলে আমি জানি না, এটা আমি লাইফে প্রথমবার ইউজ করছি। তো আমি এটা নেওয়ার পর শুধু এটাই ভাবছিলাম যে কখন এটার মধ্যে থেকে ধোঁয়া বেরোবে, আর বসে বসে ওখানে বোর হচ্ছিলাম। কারণ অন্য একটা জায়গায় আমাকে শিফট করে দিয়েছিল, ওখানে আমি একাই ছিলাম। তো আমি ওয়েট করছিলাম কখন ধোঁয়া বেরোবে এর ভেতর থেকে। তো ফাইনালি এর ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে গাইস, আমার মাথার থেকে না, এই মেশিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। যাই হোক, হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম যে ম্যাসাজ আমার বেস্ট পার্ট। এই স্পার মধ্যে লেগেছে ম্যাসাজটা, যেটা ওই দাদাটা দিয়েছিল। তো দারুণ, 100 বার জিজ্ঞেস করেছে যে কমফোর্টেবল কিনা, যতবার ম্যাসাজ করেছে। তো আমার খুব ভালো লেগেছিল এই গেস্টারটা। আর হ্যাঁ, এখানে ধোঁয়া বেরো যাওয়ার পর আমাকে তখনও পর্যন্ত হেয়ার ওয়াশের জন্য নিয়ে যায়নি, তাই আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম। প্রায় আরও 15 মিনিট রাখার পর আমাকে ফাইনালি হেয়ার ওয়াশ করা হয়েছে। আর হ্যাঁ, আমার এই চাবি ফেসের ওপর কেউ কিছু বলবে না, ওকে? আই লাভ মাই চাবি ফেস, ইয়াস। আর এখানে আমার চুলটাকে ড্রাই করা হচ্ছে। আর সেই টাইমে যা ঠান্ডা ছিল, এখনও ভীষণ ঠান্ডা আছে, আর ডিসেম্বরেও ভালো রকম ঠান্ডা ছিল। তো ভীষণ ঠান্ডা লেগেছিল আমার এই হেয়ার স্পা করাতে এসে। আমার মনে হয়েছিল আর এই জীবনে আমি কোনোদিনই ঠান্ডাতে হেয়ার স্পা করতে যাবো না। আর এখানে আমি মোটেও ঢুলছি না গাইস, ঠিক আছে? এখানে আমাকে বলা হয়েছিল মাথাটা নিচ দিকে করে রাখতে, তাই দেখে কেউ ভেবো না যে আমি এখানে ঘুমিয়ে যাচ্ছিলাম। আর আমি এটুকুই বলবো, এখানে সব থেকে বেস্ট পার্ট আমার লেগেছে স্পাতে ম্যাসাজ। দারুণ ছিল। প্রথমে আমার একটু আনকমফোর্টেবল লাগছিল, কিন্তু দাদাভাইটা খুবই ভালো ছিল যে 100 বার জিজ্ঞেস করে করে আমার কমফোর্টেবল করে দিয়েছিল, তাই আমার খুব ভালো লেগেছে। আর এই যে আমার লাস্টে চুল সেট করে দিয়েছে। তো
তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ওকে, বাই।